সুপ্রভাত বন্ধুরা, আমি দেবাঞ্জন মাধুকরী থেকে বলছি। আগের দিন যেমন বলেছিলাম ওই কপি, ফুলকপি চারা এবং বাঁধাকপি দুটোই আজকে আবার এখান থেকে মানে নার্সারি থেকে তোলা হচ্ছে। তুলে ওই যেখানে জমি রেডি করা হয়েছে সেই জায়গাতে ওগুলোকে প্রতিস্থাপন করা হবে বা রোপণ করা হবে। তো এখন সেই ফুলকপি তোলার কাজ চলছে। চারাগুলো তুলে নিয়ে একটা পাত্রে, ওই দেখুন ওই যে একটা পাত্রে রেখেছে, ওই পাত্রে রেখে সেখান থেকে এগুলোকে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে জমিতে রোপণ করা হবে। এই যে পাত্র দেখতে পাচ্ছেন, এই পাত্রে সব ফুলকপিগুলোর চারাগুলো নেওয়া হয়েছে। নিয়ে আমরা যে জায়গায় কপির জন্য জায়গা মানে মাটি রেডি করা হয়েছে গোবর দিয়ে, সেখানে রোপণ করব। আমরা প্রায় চলে এসেছি যেখানে কপি চারাগুলো লাগানো হচ্ছে এবং আগেও কিছু কপি চারা আপনারা দেখতে পাবেন এখানে লাগানো হয়েছে। আর এই যে নতুন জমিটি করা হয়েছে এইখানে এখন সেগুলোকে রোপণ করা হবে। তুমি এইখান থেকে স্টার্ট করো কাকা, এখান থেকে। একটা একটা করে কপি চারা নিয়ে তার জন্য জায়গা করা আছে, সেই জায়গায় রোপণ হচ্ছে। আগাছাগুলো বাদ দিও। এগুলো সবই ফুলকপির চারা। এগুলো হয়ে গেলে আমরা পাশে যে জায়গা রয়েছে সেখানে বাঁধাকপির চারা রোপণ করব। আমাদের আগে লাগানো যে ফুলকপির চারা বা বাঁধাকপির চারা, যেগুলো বেশ 15-20 দিন আগেই লাগানো হয়েছিল, সেগুলো এখন অনেকটা বড় হয়েছে। এখন সেইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেইগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই আগের ফুলকপি চারা যেগুলো লাগানো হয়েছিল, সেইগুলো ফুলকপি এবং বাঁধাকপি। মাঝখানে একটু ফুলকপি এবং বিশেষ করে ফুলকপির পাতায় পোকার আক্রমণ হয়েছিল, তো তার জন্য কিছু কীটনাশক, সামান্য পরিমাণে কীটনাশক স্প্রেও করতে হয়েছে। যাই হোক, এখন এগুলোর চেহারাগুলো এখন ভালোই রয়েছে, স্বাস্থ্যবান রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আগের দিন বলেছিলাম যে যেখানে দেখাবো কপি আগে থেকে লাগানো হয়েছিল সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম আজকে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।